design consideration for SQL code. Standardizing constraint and exception. Constraint and exception are typically implemented using a bodiless package. Package design এ আপনি constraint বা exception গুলোকে কি করেন ইমপ্লিমেন্ট করেন নরমালি বডিলেস প্যাকেজ মানে এগুলোর স্পেসিফিকেশন দরকার হয় না আমরা একটা বডিলেস প্যাকেজ করেছি না কিছু constraint meter to meter to feet mile to kilometer এগুলো কি কিছু কনস্ট্যান্ট এগুলোর জন্য বডি দরকার হয় না তো স্ট্যান্ডার্ড কিছু কনস্ট্যান্ট বা এক্সেপশন আছে সেগুলোর জন্য কি বডি দরকার হয় standardizing helps to develop programs that are consistent promote a higher degree of code use easy code maintenance implement company standard across entire application start with standardization exception name constant definition standardizing exception create a standardizing error handling package that includes name and program defined exception to be used in the application এখানে একটা বিষয় আপনাকে বলে নেই একটু এক্সেপশনে ফ্ল্যাশব্যাকে যাচ্ছেন exception implicitly raise or explicitly raise implicitly raise exception দুই ধরনের predefined non predefined predefined কি ছিল যে সমস্ত oracle এররের জন্য oracle server defined exception handler রয়েছে সেগুলো কি ছিল predefined non predefined যে এরর গুলো রয়েছে মানে যেগুলোর জন্য এক্সেপশন হ্যান্ডলার নাই সেগুলোর জন্য আপনি কি করতে পারেন এক্সেপশন ডিক্লেয়ার করতে পারেন সেটাকে রেফার করতে পারেন এখন স্ট্যান্ডার্ডাইজিং এ আপনি কি করতে পারেন প্যাকেজের মধ্যে ওই সমস্ত যেই এরর গুলোর জন্য হ্যান্ডলার নেই কিন্তু যেই এরর গুলো আপনার সচরাচর প্রয়োজন সেই এরর গুলোর জন্য আপনি এক্সেপশন রেডি করে রাখতে পারেন প্যাকেজ স্ট্রাকচারে কথা কি বুঝছেন এক্সেপশন তো কিছু তৈরি করা আছে এগুলোর বাইরেও আপনার কিছু এরর হয় যেগুলোর জন্য আপনার এক্সেপশন দরকার এখন ঠিক তেমনি ভাবে আপনি আপনার কোম্পানি স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু এক্সেপশন তৈরি করে রাখবেন সুবিধা না এটা ধরেন 19টা আছে আরো 20টা আপনার দরকার হয় 20টা আপনি তৈরি করে রাখেন 40টা হলে 40টা দিয়ে আপনার সব কভার হয়ে যায় তাহলে আপনি একটা স্ট্যান্ডার্ডে চলে গেলেন না এক্সেপশন গুলো ডিক্লেয়ার করা এক্সেপশন কোন এররের জন্য এই হ্যান্ডলারটা আপনি ডিক্লেয়ার করেছেন প্রাগমা এক্সেপশন এডিট ফাংশন দ্বারা সেটা কি সিনক্রোনাইজ করে রাখা তারপরে আপনি এক্সেপশন হ্যান্ডলিং সেকশনে সেটা ইউজ করতে পারবেন স্ট্যান্ডার্ডাইজিং এক্সেপশন এক্সেপশনতে যে প্যাকেজে দেখেন ডিক্লেয়ার করেছে সিনক্রোনাইজ করেছে exception handling consider writing a subprogram for common exception handling to display error based on SQL code SQL ERR values for exception track or runtime errors easily by using programmer in your code to identify procedure in which error occurred location of the error raise application error using stack raise capabilities with the third argument এখানেও দেখেন এই যে কিছু কনস্ট্যান্ট আচ্ছা এক্সেপশনের একটা एग्जांपल চলে যাই তারপরে কনস্ট্যান্ট দেখি एग्जांपल আছে কিনা দেখি
এটা কিন্তু এগুলো যে দরকার নাই তা কিন্তু না। আপনি যখন স্ট্যান্ডার্ড লেভেলে প্রোগ্রামিং করবেন তখন এগুলো দরকার আছে। বুঝতে পারছেন? আপনি হয়তো ফ্রেশার হিসাবে এটা প্রয়োজনীয়তা কম। আপনি যখন স্ট্যান্ডার্ড লেভেলে, এই যে এখন আজকে বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু প্রোগ্রামিং এর জন্য, আপনার একটা কোম্পানির জন্য এই এররগুলো হয়, এক্সেপশন নাই, আমি কিছু এক্সেপশন তৈরি করে রাখলাম, সেগুলো দিয়ে হ্যান্ডেল করলাম, সবার কাছে সেগুলো পরিচিত, একটা কোম্পানি স্ট্যান্ডার্ড হয়ে গেল। প্রসিডিউর ক্রিয়েটেড। এখানে দেখেন এখানে কি হয়েছে বলেন তো? ধরেন এই সিনারিওটা তারা কি বুঝলেন? 90 ডিপার্টমেন্টে এমপ্লয়ীদেরকে, সরি ডিপার্টমেন্টে, 90 ডিপার্টমেন্টে আপনি ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিলিট করে দিতে চাচ্ছেন, কিন্তু 90 ডিপার্টমেন্টে এমপ্লয়ী আছে, তার মানে 90 যে ডিপার্টমেন্ট আইডি এটা প্রাইমারি কি ভ্যালু, প্রাইমারি কি ভ্যালুটা অন্য জায়গায় ফরেন কি ভ্যালু। এইজন্য ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ভায়োলেটেড, চাইল্ড রেকর্ড। এখানে একটা এরর রেজ করছে না, এটার জন্য কি হ্যান্ডলার আছে? উনিশটার মধ্যে আছে নাই? এখন এটার জন্য আপনি একটা স্ট্যান্ডার্ড তৈরি করে রাখতে পারেন, যেরকম ওই 19টার জন্য তারা করেছে টু মেনি রোজ, নো ডেটা ফাউন্ড, ইনভ্যালিড কার্সর, স্পেসিফিক এররের জন্য করেছে না, আপনি এই এররটার জন্য একটা হ্যান্ডলার বানায় রাখতে পারেন। তাহলে এটা কি মানে কোডিং স্ট্যান্ডার্ড না? যেটা নাই এটা আমি বানিয়ে রাখলাম। আমি এখানে দুটো এক্সেপশন ডিক্লেয়ার করলাম, এবং এই যে দেখেন ইএফকে এরর, এই এররের জন্য হচ্ছে ইএফকে এরর এক্সেপশনটা দেখছেন। এর আগে তো আমরা করছি সেম ব্লকে ডিক্লেয়ার করছি অ্যানোনিমাস ব্লকে, সেটা ব্লক শেষ চলে গেছে না, এখন প্যাকেজে আমরা তৈরি করে রাখতেছি, এখন কি চলে যাবে? এটা এখন রিইউজেবল, এখন এটা কি রিইউজেবল, ডেটাবেসে স্টোর আছে। যেরকম স্ট্যান্ডার্ড ওরাকল স্ট্যান্ডার্ডে যেরকম 19টা আর আদার্স একটা 20টা ছিল, সেটার মতো হয়ে যাবে এটা। এই হচ্ছে ইস্যু। আরেকটা নিলাম এই সিকোয়েন্স নাম্বার এরর, এটা একটা সিকোয়েন্স নাম্বার এরর হলে এই এররটা হয়। এখন এই দুটো এক্সেপশন আমি ডিক্লেয়ার করে রেখে দিই। এখন আমার ডেটাবেসে ওই 20টার সাথে আরো দুইটা যোগ হয়েছে হ্যান্ডলার। এখন আমার ডেটাবেসে হ্যান্ডলার কয়টা আছে? 22টা আছে। বুঝতে পারছেন? এখন এইভাবে কোম্পানি স্ট্যান্ডার্ডে আপনি যোগ করে রাখবেন। এবার আবার দেখেন প্রসিডিউরটা লিখিয়ে দিচ্ছি। create or replace procedure, delete from departments where department ID pdbt no exception when error pkg dot efk error then ms। বুঝতে পারছেন? আগে না আমরা PLSQL ব্লকে ডিক্লেয়ার করতাম, এখন এটা প্যাকেজে ডিক্লেয়ার করছি। প্রিডিফাইন
20টার সাথে আরো দুটো এখন প্রি ডিফাইন হয়ে গেছে। এখন দেখেন এখানে প্যাকেজের মধ্যে যেহেতু বিভিন্ন প্যাকেজের নাম সহ রেফারেন্স থাকবে, এখন এই এরর হলে সেটা আছে। এই যে দেখেন এখন এক্সিকিউট করি, কি বলছে ওয়ারেন্টি ভায়োলেটেড সাইট রেকর্ড এক্সিস্ট। বুঝছেন এবার স্ট্যান্ডার্ডাইজেশন কোথায়? এইভাবে কিছু কনস্ট্রেন্টও আপনি তৈরি করতে পারেন। এইভাবে আপনি কিছু কি করতে পারেন, কনস্ট্রেন্ট লাইক বডিলেস প্যাকেজের মতো কাজ করবে এগুলো। বডিলেস প্যাকেজে এটা অলরেডি তৈরি করছি নাকি, এটাও একটা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডাইজিং কনস্ট্রেন্ট for programming that use local variable whose values should not change. এই 1 মিটারে কত কিলোমিটার, এটা কি চেঞ্জেবল? এটা কি আনচেঞ্জেবল না? এই জন্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভ্যালু কি আনচেঞ্জেবল। এই জন্য বলছে whose value should not convert a variable to constraint to reduce maintenance and debugging. মেইনটেনেন্স এবং ডিবাগিং প্রসিডিউরটাকে কি করছে, রিডিউস করছে, ঝামেলা কমাইছে। ক্রিয়েট ওয়ান সেন্ট্রাল প্যাকেজ স্পেসিফিকেশন এন্ড অল প্লেস অল কনস্ট্রেন্ট ইন ইট। মানে আপনার কোম্পানির জন্য এরকম যত কনস্ট্রেন্ট দরকার, এরকম যত স্ট্যান্ডার্ড আছে সকল একটা প্যাকেজের মধ্যে নিয়ে আসবেন, তাহলে বুঝতে সুবিধা। আর প্রয়োজন হলে সেগুলো ইউজ করলেন। প্রতিবার ক্যালকুলেশনের দরকার নাই, মানে প্রতিবার প্রসিডিউর বানানোরও দরকার নাই, বা ফাংশন বানানোরও দরকার নাই, যেটা আপনি লাইনে অ্যানোনিমাস ব্লক দিয়ে করতেন। এখন দেখেন বলেই দিয়েছি আমরা অর্ডার রিসিভ, এটার জন্য শর্টকাট ওআর, অর্ডার শিফট ওএস, মিনিমাম সেল 900 টাকা, 900 টাকার নিচে সেল করতে পারবেন না, এগুলো স্ট্যান্ডার্ড আপনি তৈরি করে রেখে দিলেন। এবার দেখেন কনস্ট্যান্ট দিয়ে একটা एग्जांपल দিলাম, এই কনস্ট্যান্ট গুলো আমি তৈরি করে রেখে দিয়েছি। এখন আপনার যদি অর্ডার এনভায়রনমেন্ট হয়, সেলস এনভায়রনমেন্ট হয়, তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখন এই মিনিমাম সেলের জন্য কত 900, এটাও ব্যবহার করতে পারবেন। দেখি একটা আপডেট স্টেটমেন্ট দিয়ে আপনাকে দেখাই দিই। procedure successfully completed, কিন্তু ঘটনা কি, ঘটনার ডেটা তো আপনি পান নাই, সে আপডেট করতে পারে নাই, বলছে 900 নিচে কারো স্যালারি নেই, তার মানে আপডেট হবে? হবে না। আচ্ছা, এবার আসেন লোকাল সাবপ্রোগ্রাম। আমরা প্যাকেজের ক্লাসে বলেছিলাম, প্যাকেজের ক্লাসে কি বলেছিলাম, প্যাকেজের ক্লাসে আমরা বলেছি যে প্যাকেজ বডিতে আপনি আপনার প্রয়োজনে নতুন সাবপ্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে পারবেন, মনে আছে? সেটা ওই প্যাকেজ বডিতেই কাজ করবে এবং সেটাকে লোকাল সাবপ্রোগ্রাম বলা হয়, মনে আছে? এখানেও দেখেন আমরা একটা প্রসিডিউরের মধ্যে আরেকটা ফাংশন দরকার আছে, আমরা সেটাকে বাহিরে না লিখে ওই প্রসিডিউরের মধ্যে লিখেই রেফার করলাম, এটাকেও লোকাল সাবপ্রোগ্রাম বলে। আর লোকাল সাবপ্রোগ্রাম ইজ আ
procedure or function defined at the end of the declarative section in a subprogram. এই যে দেখেন এখানে আমি শুরু করলাম একটা প্রসিডিউর শুরু করছি কি create or replace procedure employee cell PID number is এখানে একটা রেকর্ড দিলাম এই ডিক্লারেটিভ সেকশনেই আমি দেখেন আরেকটা নতুন ফাংশন tax p salary worker to return number begin return p salary into 0.825 বুঝতে পারছেন মানে আরেকটা নতুন ফাংশন যে আমি যেটা মার্ক করছি এটাকে বলে লোকাল সাবপ্রোগ্রাম এটাকে বলে লোকাল সাবপ্রোগ্রাম যেটা প্যাকেজের মধ্যে ব্যবহৃত হয়েছে প্যাকেজ বডিতে এখানে আপনি স্ট্যান্ড অ্যালোন প্রসিডিউর বা ফাংশনেও সেম ভাবে এটাকে নেস্টেড এর মতো আর কি একটা প্রসিডিউরের মধ্যে আরেকটা প্রসিডিউর বা ফাংশন ইউজ করতে পারবেন যেটাকে আমরা লোকাল সাবপ্রোগ্রাম বলি এখন দেখেন এই টেক্সট আবার ইউজ হয়েছে এখানে যে দেখছেন টেক্সট ফাংশনটা এখানে ইউজ হয়েছে কি করছে এখানে দেখেন পিআইডি একজন এমপ্লয়ি আইডি আপনি ইনপুট দিয়েছেন ওই এমপ্লয়ি ট্যাক্সটা মানে স্যালারি বিলটা যা তার উপরে এত পার্সেন্ট ট্যাক্স অ্যাপ্লাই করছে কিভাবে এটা ইনপুট দিলেন দেখেন আপনি ইনপুট দিয়েছেন ট্যাক্সের প্যারামিটার ভ্যালু হিসাবে কি রেকর্ড আর আপনি যখন এমপ্লয়ি সেল প্রসিডিউর এক্সিকিউট করছেন তখন ইনপুট দিবেন কি পিআইডি মানে এমপ্লয়ি আইডি আপনি 100 এমপ্লয়ি আইডিটা ইনপুট দিয়েছেন আর আপনি এখানে 100 এমপ্লয়িটা ফিচ করে দেখেন প্রসিডিউরে 100 এমপ্লয়িটা ফিচ করছেন ফিচ করে রেকর্ডে রাখছেন আর রেকর্ড থেকে স্যালারিটা আপনি ট্যাক্সের প্যারামিটার ভ্যালু হিসাবে ইনপুট দিয়েছেন আপনি রিটার্ন পাবেন কি 100 এমপ্লয়ি স্যালারির উপরে ট্যাক্স যেটা সেটা কথাটা কি বুঝতে পারছেন আমি আরেকবার বলতেছি ওয়েট আমি যে প্রসিডিউরটা তৈরি করছি প্রসিডিউরে ইনপুট দিচ্ছি কি পিআইডি মানে হচ্ছে একজন এমপ্লয়ি ওকে এই এমপ্লয়ি আইডি ইনপুট দিয়ে আমি কি করলাম এই সিলেক্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করলাম পিআইডি যার সেই এমপ্লয়ি রেকর্ডটা আমরা বিএমপি রেখে রাখলাম কার ইনফরমেশন আছে 100 এমপ্লয়ি মানে পিআইডি এর ইনফরমেশন পিআইডি এর ইনফরমেশনটা যখন রাখলেন এই রেকর্ডে পিআইডি সকল ভ্যালুগুলো আছে না এই যে এখানে আমি ট্যাক্স যেখানে লিখলাম ট্যাক্সের প্যারামিটার হচ্ছে স্যালারি সে স্যালারির উপরে 8% অ্যাপ্লাই করবে স্যালারির উপরে এত পার্সেন্ট ট্যাক্সটা সে অ্যাপ্লাই করে বের করে দিবে তাহলে এই রেকর্ডে স্যালারি ফিল্ড আছে কিনা এই যে সিলেক্ট স্টেটমেন্ট দ্বারা যে আপনি সিলেক্ট করলেন রেকর্ডে আছে কিনা স্যালারি তাহলে রেকর্ড ডট স্যালারি তার মানে ট্যাক্সের প্যারামিটার কি স্যালারি ট্যাক্সের প্যারামিটার হলো স্যালারি তার মানে প্রসিডিউরে আপনি ইনপুট দিলেন আইডি প্রসিডিউর ওই আইডি স্যালারিটা রেকর্ডে রাখছে রেকর্ড থেকে স্যালারি ফিল্ডটা নিয়ে আপনি ইনপুট দিলেন ট্যাক্স ফাংশনের প্যারামিটার হিসাবে ফাংশন ওই স্যালারির উপরে ট্যাক্সটা অ্যাপ্লাই করবে এখন ট্যাক্স তাহলে কি রিটার্ন করলো ট্যাক্স ফাংশন কি রিটার্ন করলো ওই এমপ্লয়ি ট্যাক্স তাহলে ফাংশন কি রিটার্ন করবে